রানী রাসমণি পার্কের পাশে আজকে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। যে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে ছাত্ররাই এসেছে। এখানে সৌভ্রাতৃত্বের বন্ধন কিন্তু হয়েছে। ক্যাথিড্রাল রোডের কথা বলছেন, কারা ছাত্র ওখানে? আমি 7-8জনের নাম বলতে চাই না। আমি জানি না তারা এই মুহূর্তে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন। নাহলে অছাত্রদের নিয়ে বক্তব্য রাখার কোনো মানে হয় না। ক্যাথিড্রালে যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে, তারা দাবি করছেন আপনাদের তো লোকজনই হয়নি। তাদের যে হারে লোকজন হয়েছে আজকের এই মঞ্চ থেকে তাদের, এবং সেখানে বলা হচ্ছে আপনাদের এই ছাত্র পরিষদের দিবসের প্রতিষ্ঠা দিবস তারা মানছেন। রানী রাসমণির পদতলে, রানী রাসমণি অ্যাভিনিউতে, রানী রাসমণি পার্কের পাশে আজকে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। যে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছাত্ররাই এসেছে। এবং যেহেতু রাখিবন্ধন উৎসব ছিল, বোনেদের দিদিদের একটা পার্টিসিপেশন ছিল অনস্বীকার্য। তার কারণ কী হয়েছে জানো? মুর্শিদাবাদ, মালদা থেকে যারা কালকে রাত্রে এসছে, তারা ওই দিদির হাতের রাখিটা পড়তে পারেনি। এখানে সৌভ্রাতৃত্বের বন্ধন কিন্তু হয়েছে। কিন্তু এই যে ছাত্র সমাবেশ, এই সমস্ত বলা হয়েছে, আপনারা যেদিকে ক্যাথিড্রাল রোডের কথা বলছেন, কারা ছাত্র ওখানে? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে? কোন কলেজে পড়ে? আমি নাম বলতে চাই না, তারা প্রত্যেকে শ্রদ্ধেয় সিজন পলিটিশিয়ান। আমি 7-8জনের নাম বলতে চাই না। আমি জানি না তারা এই মুহূর্তে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন। আর ওখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাও এই মুহূর্তে কোন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি বলেন, নাহলে অছাত্রদের নিয়ে বক্তব্য রাখার কোনো মানে হয় না। কুণাল ঘোষ বলছে অছাত্রদের কথার কোনো উত্তর দেব না। আবার ফিরতে পারেন। অছাত্রদের কথার বন্দ্যোপাধ্যায় বলছে নেবেন না। অছাত্রদের কথার কোনো উত্তর দেব না। আরও একটা বিষয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিষয়টা বলা হয়েছে, সেখানে বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলছে যে বালিশ চাটা কুত্তা বলছেন কুণাল ঘোষ। এটা রাজনীতির ভাষা নাকি? আপনাদের বাড়ির লোকজন সমর্থন করেন এই ভাষাগুলো? কি জানি, আমার বাড়ির লোক তো করে না। রাজনীতিতে যখন যুক্তি ফুরিয়ে যায়, রাজনীতিতে যখন তর্ক করবার জন্যে যথেষ্ট পয়েন্টস থাকে না, তখন ব্যক্তি আক্রমণ করতে হয়। এই ব্যক্তি আক্রমণ শুরু হয়েছে, কিন্তু আমরা পাল্টা কাউকে কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না। তার কারণ ভারতবর্ষের রাজনীতি গান্ধীকে দেখেছে, নেতাজি সুভাষ বোসকে দেখেছে। গান্ধী এবং সুভাষের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু কেউ কাউকে কোনো দিন ব্যক্তি আক্রমণ করেছেন বলে শুনিনি। নতুন করে শুরু করবার জন্য আমাদেরকে ব্যক্তি আক্রমণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ওনারা অনেক বড় নেতা। আমি খুব ক্ষুদ্র তুচ্ছ হিসেবে আবেদন করব, বাংলার রাজনীতিতে আপনারা এমন কিছু দিয়ে যান যে রাজনীতি ব্যক্তি আক্রমণ মুক্ত রাজনীতি হবে। মুখ্যমন্ত্রী যাদবপুরে গিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা আপাতত এই সমাবেশে রয়েছে ইউনিভার্সিটি, যেহেতু ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমি প্রশ্নটা রাখছি যে সেখানে কিষাণজি স্লোগান কেন থাকবে? কিষাণজি স্লোগান কেন থাকবে ইউনিভার্সিটির ভেতরে? যেহেতু ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ইউনিভার্সিটির কথা, কিষাণজি স্লোগান থেকে পাশাপাশি আজাদি স্লোগান কেন থাকবে? মুখ্যমন্ত্রী প্রশ্ন। বৈধ নাকি স্লোগানটা? একটা দেশে থাকতে গেলে, একটা দেশের যে গণতন্ত্র, একটা দেশের যে সার্বভৌমত্ব, যে অখণ্ডতা, আমাদের সংবিধানে যা বক্তব্য, সেই বক্তব্যে হঠাৎ করে কেউ আলাদা করে কারোর স্বাধীনতা চাইছি, আলাদা করে এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তো ছাত্র রাজনীতির হতে পারে না। নিশ্চয়ই ভেতরে অন্য কেউ আছে, খুঁজে দেখুন। প্রশাসনকে অনুরোধ করব, যে ক্যাম্পাস, ওই ক্যাম্পাসের এমব্লেম, সেই এমব্লেম অনেক ভারতবর্ষের বাংলার লোকেদের, যারা বাংলাকে গৌরবান্বিত করেছেন, তাদের এমব্লেম। সেই এমব্লেমের ওপর পা দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, এটা ছাত্র হিসেবে আমাদের একদম দেখতে ভালো লাগে না। আবার ছাত্র হিসেবে এটাও দেখতে ভালো লাগে না যে একজন ছাত্র বা ছাত্রী সে কোথাও বিচ্ছিন্নতাবাদী কোনো একটা স্লোগান দিচ্ছেন। আমরা সমর্থন করি না, কিন্তু ডিবেট হোক, বিতর্ক হোক, হাঙ্গামা কেন হোক, গুন্ডামি কেন হোক, কোনো তরফেই উচিত না। আপনাদের বলে রাখি, আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম। যাদবপুরে 1 সপ্তাহ পরে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। এসএফআই করতে হবে, না হলে তুমি এই ডিপার্টমেন্টে টিকতে পারবে না। এসএফআই করতে হবে, না হলে তোমার নম্বরটা বাড়বে না, তোমাকে সাপ্লি দিয়ে দেওয়া হবে।
যাদবপুরে কিন্তু এই রাজনীতি চলে এখনো হয়? একদম, আজও হয়। যে ছেলেটি আত্মহত্যা বা খুন যাই বলুন, সেই মৃত্যুর জবাব আজ পর্যন্ত যারা এখন এই স্বাধীনতা ইত্যাদি নিয়ে বিভিন্ন স্লোগান টোগান দিচ্ছেন না, স্বাধীনতা আজাদি ইত্যাদি ইত্যাদি, ওই ছেলেটির কি আজাদির অধিকার ছিল না? ওই মফস্বল থেকে আসা ছেলেটা যে একটা প্রাইম ইউনিভার্সিটিতে পড়তে এসে তার বাবা মা জীবনের সবচেয়ে শেষ সঞ্চয়টুকু দিয়ে তাকে ভারতবর্ষের অন্যতম, বাংলার অন্যতম প্রাইম ইউনিভার্সিটিতে পড়াতে নিয়ে এসেছিলেন, তাকে হারিয়ে যেতে হলো, তার বাবা মার কোল খালি হলো। কজন আজাদির বলা নেতারা সেই বাবা মার পাশে দাঁড়িয়েছিলেন? ছাত্র রাজনীতি দ্বিচারিতার কথা বলে না। সময় যে ছাত্র নির্বাচন কলেজে সংসদ নির্বাচন তা কিন্তু হয়নি, এবং সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ? আমরা বিগত 4 বছর ধরে বলে আসছি যে আমরা ছাত্র নির্বাচন চাই, হয়নি কোনো অদৃষ্ট কারণে। এই সরকার নিশ্চয়ই নতুন সরকার, আমাদের আশা আছে গণতান্ত্রিকভাবে ছাত্র নির্বাচন করতে হবে, কিন্তু মারামারি হাঙ্গামা করলে চলবে না, সবাইকে নমিনেশন জমা দিতে হবে। আপনার সময় কি হয়েছিল, এখন তাই হচ্ছে। আসল পরিবর্তন যদি হয় তাহলে আশা করি ক্যাম্পাসে গণতন্ত্র ফিরবে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।